এভরিওয়ান, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। তো আজকে সকালবেলায় উঠে আমি ব্রেকফাস্ট করতে করতে তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঠিক তার মাঝখানে চলে এসেছিল আমার অর্ডার দেওয়া দুটো কেক। আমি কেকগুলোকে ভালো করে খুলে একটু ফ্রিজে রেখে নিচ্ছিলাম, কারণ যখন বেরোবো তখন নিয়ে যাব। দেন একটা ডেকোরেশন দোকানে এসে সব জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আজকে আমরা যাচ্ছি হলো একটা ব্যাচেলার্স পার্টিতে। আমার ছোটবেলার বান্ধবীকে আমরা ব্যাচেলার্স থ্রো করব, আর সেই জন্য আমরা বুক করে নিয়েছিলাম একটা এয়ারবিএনবি। কি সুন্দর না রুমটা! আমি এসে দেখলাম অলরেডি তনুশ্রী অনেক কটা বেলুন অলরেডি ফুলিয়ে রেখেছিল। তারপরে আমি বসলাম সব বেলুনস গুলো ফোলাতে। ফার্স্টেই আমি বসেছিলাম এই ব্রাইট টু বি বেলুন গুলো ফোলাতে। কি দারুণ লাগছে এই সিলভার কালারটা। তারপরে ভাবলাম যে এরকম করেই প্লেস করি কাচের মধ্যে। আর আমাদের একটা ইউনিক প্ল্যান ছিল, আমরা ভেবেছিলাম এরকম শ্যাম্পেনের একটা সেটআপ করব, আর শ্যাম্পেন থেকেই বিটস গুলো পড়ছে এরকম টাইপেরই ভাবছিলাম করব। তারপরে শুরু করে দিলাম এই স্ট্রিংটা বানানো, আর এই ডেকোরেশন করতে করতে না খুব খিদে পেয়ে গেছিল। তো আমরা খেয়ে নিলাম একটু মোমো আর ফুচকা। দেন আমি হয়ে নিলাম রেডি। আজকে আমি পরেছিলাম এই অফ শোল্ডার পিঙ্ক কালারের ড্রেসটা, আর আমরা কিছু প্রপও এনেছিলাম, সেগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে নিলাম। আর এরপরে প্লেস করব হলো এই ব্রাইট টু বি কেকটা। তো এটা হচ্ছে আমাদের পুরো ডেকোরেশনটা। আমি তো ভাবতেই পারিনি যে এটা আমরা নিজেরা করেছি, এতটা সুন্দর হয়েছিল। আর এই দেখো আমাদের ব্রাইট টু বি, ও আমাদের জন্য এরকম মিষ্টি হ্যাম্পারও বানিয়েছিল। আমার ভীষণই ভালো লেগেছিল এটা। তোমাদের তো হ্যাম্পারটাকে আনবক্স করেও আমি দেখিয়েছি। তারপরে আমরা সঙ্গীতের জন্য একটু ডান্স তুলছিলাম, কিছুই তো লাস্ট অব্দি তোলা হলো না। তারপরে আমরা চলে আসলাম কেক কাটিং করতে। আর ঠিক এই মোমেন্টেই না হিট করছিল দ্যাট শি ইজ অ্যাকচুয়ালি গেটিং ম্যারিড। আমরা একসাথে প্রচুর বার্থডেস একসাথে কেক কেটেছি, বাট এই কেক কাটিংটা প্রচন্ড ডিফারেন্স ছিল। আর এগুলো করতে করতে তো অনেকটা লেট হয়ে গেছিল। তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম কিছু খাবার। আমিনিয়া থেকে অর্ডার করা হয়েছিল বিরিয়ানি আর রোল, আর তার সাথে অর্ডার করা হয়েছিল এই চিকেন তন্দুরিটা। তো এরকম খাওয়া দাওয়ার খুব মজা করে কাটলে আমাদের প্রথম বান্ধবীর ব্যাচেলরেটটা। টাটা।